হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো কোনো দিন রান্না ঠান্না করি না। এবার আজকে মার থেকে দেখে দেখে একটু পটলের তরকারি করছি। দেখো, আমি কড়াইটাকে তাতিয়ে তারপরে তেল দিয়েছি। তেলটা একটু তাততে সময় দিচ্ছি। তেলটা একটু তেতে গেলে পরে তারপরে, এখনও তেলটা তাতিনি ফ্রেন্ডস, তবে দেখো তেলটা যেই তেতে যাবে তখন আমি এতে পটলটা দেবো। পটলটা একটু নাড়াচাড়া করে যখন ভাজা 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 হবে তখন পটলটা আমি তুলে নেব। দেখো, পটলটা আমি ভাজা করছি। দেখো, পটলটা ভাজছি আমি। পটলটা একটু লাল হবে। আসলে বন্ধুরা, আমি কোনোদিনও রান্না করিনি, এই ফার্স্ট টাইম আমি আলু পটল রান্না করছি। এই জন্য একটু ভয়তেও আছি। প্লিজ তোমরা ভুল হলে পরে একটু মানিয়ে নিও আমাকে, যেহেতু আমি কোনোদিন রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করছি। দেখো, পটলটা একটু লাল হয়ে এসছে। এখন মা আমার কাছে নেই, আমি একাই করছি। দেখে নাও, মা থাকলে পরে মা, দেখো আমি পটলটা বেশ একটু লাল হয়েছে, তখন পটলটাকে তুলে নিচ্ছি। সব পটল একটু বেশি, যেহেতু পটল, তাই দুবারেই পটলটা দিলাম। দিয়ে এবার আলুটাকে লাল লাল করে, বন্ধুরা আলুটা কিন্তু আমি কোনোদিন রান্না করিনি, তাই আলুটা খুব বেশি লাল হয়ে গেছে। যাই হোক, মা মানিয়ে নেবে, তোমরাও বন্ধুরা মানিয়ে নেবে, যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করছি, তোমরা মানিয়ে নেবে। এবার যখন আলুটাকে তুলে নেব আস্তে আস্তে, আলুটা তোলা হয়ে গেলে, আলুটাকে তুলছি, তোলা হয়ে গেলে পরে আমি ওর মধ্যে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেখো, এটা একটু গরম লাল হলে পরে আমি ওর মধ্যে দেব আদা। মশলাটা একটু লাল হয়ে যাক, তারপরে আমি দিচ্ছি আদা, টমেটো দেব। তারপরে টমেটোটা যেই একটু লাল হবে তখন আমি ওর মধ্যে দেব, টমেটো লাল হওয়ার পরে আমি ওর মধ্যে দেব আদা, জিরে, একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু পোস্ত বাটা দেবে। বন্ধুরা জানি না তোমরা তোমাদের কেমন লাগে, একটু পোস্ত বাটা দিলে ভালো লাগবে। যেহেতু আমার মা বারণ করেছে এতে পেঁয়াজ রসুন দিতে না, তাই এতে পেঁয়াজ রসুনটা দেব না। দেখো, টমেটোটা লাল করে ভাজা হচ্ছে। দেখেছো বন্ধুরা, টমেটোটা ভাজা হচ্ছে। দেখেছো, টমেটোটা একটু ভাজা ভাজা না হলে পরে মশলাটা দিতে পারছি না, তাই একটু সময় লাগছে। এইবার আমি ওই বাটাগুলো, আদা, জিরে, লঙ্কা আর একটু পোস্ত, এই বাটাটা দিয়ে এবার আমি ভালো করে কষাবো। ও একটু লবণ আর হলুদ দিতেই তো হবে, লবণ দেব, হলুদ দেব। মশলাটা ভালো করে কষাচ্ছি। দেখো, মা বোনকে নিয়ে খুব ব্যস্ত থাকে, এটা দিয়ে আমাকে দেখিয়ে দিয়ে মা বোনকে স্নান করাতে গেছে, তার জন্যে আমি এটা রান্না করছি, মার একটু হেল্প হবে বলে। দেখো, এটা কষেছে। আমি হলুদ দিলাম একটু, এতে ঠিক করে দিতে পারছি না বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নেবে, যেহেতু আমি কোনো দিনই রান্না করিনি, এই ফার্স্ট টাইম আমি রান্না করছি। এই যে একটু লবণ দিয়ে নিলাম, অল্প করেই দিয়েছি বন্ধুরা, পরে দেখে নেব আর লাগবে নাকি। এবার কষাবো লবণ আর হলুদটা দিয়ে।
দেখো কষাচ্ছি, দেখেছো কষাচ্ছি আমি, দেখেছো কষানো হয়েছে, একটু তেল ছাড়বে। পটলটা দিয়েছি আর আলুটাও একবারে দিয়ে দিয়েছি, একটুখানি চিনি দিলাম জানো, না হলে মা বলেছে ভালো লাগে না তরকারিতে একটু বাটা ছিল যেটা, ওটা একটু চিনি দিয়ে আবার দিয়ে দিলাম। পটলটা ভালো করে কষবে মশলাটা, বুঝেছো? দেখো আমি কষাচ্ছি, তেল ছেড়েছে বন্ধুরা, এমনি তেল ছেড়ে গেছে, এগুলো ভাজা বেশিক্ষণ লাগবে না হতে। খুব ভালো করে এটা দিয়ে কষিয়ে নেব। দেখেছো বন্ধুরা, এটা কষছে ভালো করে, নাড়াচাড়া দিয়ে, নাড়াচাড়া দিয়ে না একটু তেল ছাড়বে, তখন এই যে আলু পটল ভাজাটা কষানোর পরে হালকা একটু গরম জল দেবো। এই যে দেখে নিচ্ছি আলুটা একটু সিদ্ধ হয়েছে নাকি, যেহেতু ভালো করে আলুটা ভেজে নিয়েছি সেহেতু দেখে নিই আলুটা একটু সিদ্ধ হয়েছে নাকি। এবার জল অ্যাড করে দেবো, একটু গরম জল দেবো। গরম জল দেবো এবার একটু, এই যে একটু গরম জল দিয়ে দিলাম, তাতে তরকারিটা খুব ভালো হয়। কাঁচা জল দিলে তরকারিটা পাঞ্চা হয়ে যায় মা বলে, তাই গরম জল দিলাম। এবার একটু ফুটতে দেব, একটু ঢেকে দিলে ভালো হয়, ফুটবে। এই যে আবার একটু জল দিলাম, যেহেতু এই যে দেখো বন্ধুরা ঝোলটা ফুটছে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটু দেখো বন্ধুরা, যেই একটু ফুটে এলো তখন বেশ আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি গরম মশলা দিলাম। গরম মশলা দেওয়ার পরে আমি এটাকে একটুখানি করে ঘি দিচ্ছি, যেহেতু নিরামিষ একটু ঘি দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে। ঘি গরম মশলা দিলাম, আমি পেঁয়াজ রসুনও দিইনি, চিংড়ি মাছও দিইনি, ঘি গরম মশলা দিলাম। আর মশলা কি বাটা দিয়েছি বন্ধুরা তোমাকে তো বলে দেখিয়েছি। দেখো আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।